বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার? তুমি বমি করছো কেন? মাথাটা কিরম ঘুরছে মা, গা বমি বমি করছে। মাথা ঘুরছে, গা বমি দিচ্ছে? ওরে বাবারে! মা, কি হলো আপনার? কি হলো? কি আবার হবে? তুমি কি সব অলক্ষণে কথাবার্তা বলছো বাবা? আরে আরে মা, মা আমার কিচ্ছু হয়নি, একটা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। ঠিক বলছো? কিছু হয়নি তোমার? একটা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে? ও বৌমা, তুমি বাঁচালে আমাকে। সত্যি আমি তো ভাবলাম কি না কি, সত্যি সত্যি যদি কিছু হয়ে যেত তাহলে আমি তোমার বাবাকে কি করে মানে আমার ছেলেকে আমি কি করে মুখ দেখাতাম বলো দেখিনি? হ্যাঁ, সত্যি কিছু হয়নি তো? মা, সোনা মা। হ্যাঁ রে অর্জুন, কতদিন হয়ে গেল মেয়েটাকে দেখি না। একবার যা না, দেখ না, যদি দুদিনের জন্য ও আসে। ঠিক বলেছো মা, দেখবে এর মধ্যে গিয়ে আমি দিদিকে নিয়ে আসবো। নিয়ে আসবো মানে? আগে সঞ্জয়ের বাবা মার অনুমতি নাও, ওরা অনুমতি দিলে তবেই নিয়ে আসবে। আমার দিদিকে আমার বাড়িতে আনবো, এ তো অনুমতির কি আছে? আর মা, তুমি দেখবে আমার দিদিকে আমি ঠিক নিয়ে আসবো। দিদি এলে না, ওই মাংসের ঘুগনিটা খাওয়াবে। দিদি এটা খেতে খুব ভালোবাসে। আচ্ছা মা, আমরা এত ঠান্ডার মধ্যে এখানে আউটহাউসের সামনে কেন বসে আছি? চলুন না ভেতরে গিয়ে বসি। না 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 না, ভেতরে না, এখানেই এখানেই। তোমার বাবা বলেছেন যে আমরা আজকে এখানেই ডিনার করবো। বুদ্ধি ধরেছে ভগবান। অনেকক্ষণ হয়ে গেল, কই এদিকে তো কিছুই হচ্ছে না। মা, বাবা যখন বলেছেন নিশ্চয়ই আসবেন। দেখুন হয়তো অনেক খাবার টাবার কিনে নিয়ে আসছেন। আপনার শীত করছে মা? ভীষণ হিম পড়ছে, ঠান্ডা লাগছে। আপনি একটা কাজ করুন, আপনি আমার চাদরটা নিয়ে বসুন, আমি আরেকটা চাদর ঘর থেকে নিয়ে আসছি। থাক না থাক না থাক। আরে বসুন না, মুড়িয়ে দিই ভালো করে। কি রে বাবা, কোথায় গেল? কি করছে এতক্ষণ ধরে? ঠান্ডার মধ্যে আমি কাঁপছি। মদ না একটা, দেখ। বলে আজকে নাকি মরবে। আরে কোথায়, নিজেই মরে পড়ে আছে বোধহয়। আয় না, আয় না। ওরে বাবা, কি জয়া? লক্ষ্মী সোনা বউ আমার, তুমি কেন এখানে মরতে এলে? জয়া, ও জয়া, আমি কুমার। দেখো দেখো, আমি কুমার। কি রে বাবা, আমার বউয়েরই হার্ট ফেল হয়ে গেল নাকি? ও জয়া, পলা পলা রে বাবা। মা, কি হয়েছে? মা, 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 মা উঠুন। মা, অনেক হয়েছে, আপনাদের চিটিংবাজি আমার বোঝা হয়ে গেছে। আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবেন বলে 10 লাখ টাকা নিয়ে ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিলেন। আবার বললেন ছেলের বিয়ের রিহার্সাল। আমি পুলিশে দেব, পুলিশে দেব। দিন, টাকা ফেরত দিন। আরে আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা ফেঁসে গিয়ে বিয়ে দিয়েছি।
এ মেয়ে আমাদের একদম পছন্দের নয়। আর দুদিন পর এই বউয়ের ফেসে গিয়ে বাচ্চা হয়ে গেলে আমার মেয়ে কি সেই বাচ্চার আয়ের কাজ করতে আসবে? দিন দিন, টাকা ফেরত দিন। প্লিজ প্লিজ আর কয়েকটা দিন আমাকে সময় দিন। মেয়েটাকে মেরে মাটিতে পুঁতে দিয়ে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেব। কি সাংঘাতিক! এরপর তো আমার মেয়েকে পুঁতে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন। কি মুশকিল! আমি তো সাক্ষাৎ যমরাজের ঘরে মেয়ে দিতে এসেছি। দেখাচ্ছি মজা। টাকাটা ফেরত দিন দিন। কি হয়েছে কি বিজয় বাবু, কি হয়েছে? আনন্দ আনন্দ। আপনাদের মতো লোকদের দেখে না আনন্দে আমার লাফাতেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টাকা ফেরত দিচ্ছি। এছাড়া আর কোনো উপায় নেই। আমি যাচ্ছি, আপনি বসুন, আমি টাকাটা নিয়ে আসছি। কি খাবেন বলুন? ঠান্ডা গরম? গরম বিষ হবে, গরম বিষ। উফ, কে একটু জ্বালা জোড়ক। আচ্ছা আচ্ছা, আপনারা কি রাশি কোন লগ্নে জন্ম বলুন তো আপনাদের? কি ব্যাপার বলুন তো? আচ্ছা, আমার কি সময়ের কোনো দাম নেই নাকি? আপনার হাজবেন্ড যমরাজ কেটে পড়লেন নাকি? আপনি ভালোবেসে আমার স্বামীকে যমরাজ বলেছেন। না না, আমার খুব ভালো লাগছে। দিন, টাকাটা ফেরত দিন দিন। দেব দেব না, মানে আপনি বিশ্বাস করুন, আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে যে আপনার মতো একজন লোকের সঙ্গে আমি এরকম অন্যায় করেছি। আমাকে আপনি ক্ষমা করবেন। আর টাকাটা কাল সকাল 10টায় দিয়ে দেবো, কথা দিচ্ছি। কাল সকাল 10টা? ঠিক ঠিক। নেট 10 লাখ টাকা। নেট 10 লাখ, 100%। টাটা, বাই বাই। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি হয়েছে রে গুপি? কি হয়েছে? পারলাম না, দিদিকে বাঁচাতে পারলাম না। আরো কিছুদিন হয়তো ঠিক বাঁচতো, যদি কিছু পয়সা থাকতো। পারলাম না, দিদি চলে গেল। জানি না দিদি কেমন আছে। হ্যালো হ্যালো মা। কে? সঞ্জয়? হ্যাঁ মা। কেমন আছিস বাবা? ভালো। ভালো আছিস তো? তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, তোর বাবাও ভালো আছেন। আরো কতবার বলেছি নতুন বউ একটু সেজে গুজে থাকো, দেখতে ভালো লাগবে। তা কে কার কথা শোনে? তুই বাবা ওকে এসে একটু বোঝা দেখিনি। আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলের বউ, আমি এসব সহ্য করতে পারি? তুই বল। তোমার বৌমাকে দাও তো। বৌমাকে? হ্যাঁ ডাকছি। বৌমা, বৌমা ডাকছেন? তাড়াতাড়ি এসো এখানে। সঞ্জয়ের ফোন নে বাবা, কথা বল, ধরো। হ্যালো। হ্যালো সুইটহার্ট, আই লাভ ইউ এন্ড আই মিস ইউ আ লট। হ্যাঁ, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। শোনো, আমি আসছি। তুমি ফিরে আসছো? কবে? আরে কি হয়েছে বলবে তো? আরে বলছি অদ্ভুত তো। বলছি আরে আস, উফ, আরে এসো না। আরে বলো না কি? আরে হাত ধরে টানছো কেন? বলছি, এসো না। বলো। একটু শোনো। হ্যাঁ
বৌমা, ও বৌমা, মামুনি, একবার বাইরে এসো না গো। মা আমায় ডাকছেন? হ্যাঁ, সেই কখন থেকে তো ডাকছি। বৌমা, একটু এসো না আমার সঙ্গে। কোথায়? আরে এসো না বলছি, দরকার আছে। এসো 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 এসো। তুমি ঠিক এই জায়গাটা একটু দাঁড়াও তো। আমি পটাপট কয়টা তোমার ছবি তুলে নি। ছবি? হ্যাঁ। কেন, কি হবে মা? কোনো কথা শুনবো না, আমার খুব ইচ্ছে আমি তোমার ছবি তুলবো। তুমি ওই সিনেমা আর্টিস্টের মতো পোজ মেরে দাঁড়াবে, আর আমি পটাপট তোমার ছবিগুলো তুলে নেব। একটা ভালো ছবি নেই তোমার ঘরে। এইখানে দাঁড়াও তুমি, ঠিক? হ্যাঁ, এই পোজগুলো দাও, আমি তুলছি কিন্তু। হ্যাঁ, কি দেখি, হাসো হাসো, দেখি এদিকটা ফেরো একটু, একটু। আমি কিন্তু দেখেছি ওটা ওপর থেকে ইচ্ছে করে আমার দিদির ওপর ফেলা হয়েছে। ফেলা হয়েছে? কে ফেলবে বাবা? তুমি কাকে দেখলে? আপনার হাজবেন্ড, অর্থাৎ আমার দিদির শ্বশুরকে। তুই কাকে কি বলছিস? আমি ঠিকই বলছি। তুই কি বাজে কথা বলেছিস এখানে এসেছিস? কি হয়েছেটা কি? ওরম বিশাল একটা আওয়াজ শুনলাম, আমি তো পুজো করতে করতে উঠে এলাম। আরে কি হয়েছে কেউ বলবে আমায়? কি হয়েছে, কি হলোটা কি? আর অ্যাক্টিং করে লাভ নেই। আমি নিজের চোখে দেখেছি আপনাকে সিলিন্ডারটা ফেলতে। দেখো, আসলে আপনি আমার দিদিকে খুন করতে চান। খুন! এই, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। যা! তুই আমার ভগবানের মতো শ্বশুর শাশুড়িকে এইসব বাজে কথা বলছিস? আহা বৌমা, বৌমা, এইটুকুনি একটা ছোট্ট ভাই তোমার, সবে এলো, আর তুমি তাকে বেরিয়ে যেতে বলছো? আরে বাবা, ও একটা দুধের শিশু। এইসব ঘটনা দেখলে কারুর কি আর মাথার ঠিক থাকে? আমার দিদির চোখে পট্টি পরিয়ে আপনারা যা প্ল্যান করেছেন আমি বুঝে গেছি। সন্দেহ হয়েছিল সেই দিনই, যেদিন বিয়েতে একজন খুনির সঙ্গে আপনাদের কথা বলতে দেখেছিলাম। হঠাৎ করে এরকম মিথ্যে কথা কেন বলছো বাবা? আমি তোমার বাবার মতো। আমার দিদিকে না মারলে আপনাদের অনেক লস হয়ে যাবে, তাই না? 15-20 লাখ টাকা ফসকে গেছে। অসভ্য জানোয়ার, গেট আউট। অনেকক্ষণ ধরে সহ্য করেছি, আর নয়। তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। দিদি, তুই কেন বুঝতে পারছিস না ওরা তোকে খুন করতে চাইছে? ছেড়ে দে আমাকে তুই। আজ থেকে তুই আমার আর কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়। তুই ইচ্ছাকৃত ভাবে আমার এই সোনার সংসারে আগুন লাগাতে এসেছিস। কেন রে, কেন? তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। হায় বুক ফেটে আসে কান্না।